বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার বার্তা মলয় সুর, চন্দননগর, ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল চন্দননগরের পালপাড়ার বাসিন্দা আইনজীবী সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তী। তার গৃহ সংলগ্ন বাগানের ক্ষুদ্র পরিসরে একটি সবুজের ছোঁয়া তৈরি করে পরিবেশ রক্ষার বার্তা দিলেন। প্রস্তুতি নিয়ে তো সেভাবে করিনি। উনি প্রদীপবাবু এই অনুষ্ঠানটা ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা সকলে অনেকেই জড়ো হয়ে এসেছি এবং আমাদের আশ্রমের তরফ থেকেও একটা এখানে গাছ প্রতীকী হিসেবে আজকের বিশ্ব পরিবেশ দিবসকে প্রতীকী হিসেবে এখানে আমরা রোপণ করে গেলাম। যদি এটাকে বাঁচানো যায়, ছোটবেলার কথা মনে পড়ে যে যখন আমরা খুব ছোট ছিলাম তখন আমরা কি পরিবেশে থাকতাম। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে চন্দননগরের পালপাড়ার বাসিন্দা আইনজীবী সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তী ও অন্যরা কি বলছে আমরা শুনে নেব। আজকের ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গ থেকে বহু জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ আজ আমার এখানে উপস্থিত হয়েছে। প্রথমেই মোহনবাবু, স্বপনবাবুকে আমার সাষ্টাঙ্গ প্রণাম। রীতা ম্যাডামের আশীর্বাদে অজিতদা, এছাড়াও আরো যারা সিনিয়র মানুষরা আছেন তাদের একসাথে নিয়ে আজকে এই বৃক্ষরোপণ দিবসটি আমরা গাছ লাগিয়ে পালন করলাম। আমাদের একসাথে চলতে হবে, একসাথে লড়াই করতে হবে। বাঁচতে গেলে গাছকে বাঁচাতে হবে। আজকে যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে, যে এসি ছাড়া মানুষ বাঁচতে পারছে না, এর কারণ হচ্ছে পরিবেশ দূষণ, জল দূষণ, বায়ু দূষণ। এছাড়াও আমাদের একজোট হয়ে অসামাজিক মানুষের বিরুদ্ধে লড়তে হবে। আর আমাদের এখানে আরেকজনের আসার আজ কথা আছে, উনি তো এখন অব্দি আসতে পারেননি। উনি আমাদের ট্রাইবাল সোসাইটির একজন সভাপতি, তো আশা করবো উনি একটু পরে আসবেন। আপনারা ভালো থাকবেন, আজকের দিনটা পালন করুন, ভালো থাকুন, নমস্কার। দিবসের শুভেচ্ছা কষ্টের সঙ্গে জানাচ্ছি, কারণ আমরা ছোটবেলায় একটু আগে যে আমার দাদা বলে গেলেন তার সঙ্গেই একটু ভারসাম্য রেখে বলছি। আমরা ছোটবেলায় 4টে বেজে গেলে কি 5টা বেজে গেলে এই গরমের সময় মাঠে চলে যেতাম প্রাকৃতিক হাওয়া খেতে, কিন্তু এখন মাঠে যাওয়ারও আর জায়গা নেই। আমাদের ছেলে মেয়েদের বইয়ের ব্যাগ, তাদের মানে যা ওজন, বডির ওজন তার থেকে ডবল হয়ে গেছে। তাদের মাঠে যাওয়ার আর জায়গা নেই। পড়া, টিউশন, ক্যারাটে, ব্যায়াম দরকার, সবই দরকার। যেরকম আপডেট হবে সেরকম নিজেদেরও আপডেট করতে হবে। কিন্তু আমরা পরিবেশ, গাছ লাগালেই আমরা পরিবেশ রক্ষা করতে পারবো না, তার সঙ্গে দরকার। এই যে আমি সামনেই আমি একটা পুকুর দেখলাম, আস্তে আস্তে আমরা নিজেরাই জলটা খেয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিচ্ছি, এটাকেও আমরা কিন্তু দূষণ করছি। আমি 10টা গাছ লাগিয়ে দিলাম, আমার বাড়ির চারপাশে পুকুরটাকে দুটো নোংরা তুলে ফেলে দিলাম, এটা কিন্তু পরিবেশ বাঁচানো নয়, আরো পরিবেশকে নোংরা করা। তো আমরা আরো এগিয়ে যাচ্ছি, আমরা প্যাকেজিং খাবার খাচ্ছি, এইগুলো থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। তাহলে কি আমরা প্যাকেজিং খাবার খাবো না? আমরা কি আপডেট হব না? আমরা বাজারের প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার কি খাবো না? নিশ্চয়ই খাবো, যতটুকু দরকার ততটুকু। তাহলেই আমরা আগামী দিনের এই সুন্দর পরিবেশ, সুন্দর এই পৃথিবী, সবুজময় পৃথিবী আমাদের আগামী প্রজন্মকে দিয়ে দিতে পারবো। আর কিভাবে কাজ করছি, এই যে সচেতনতা, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানানো, তার সঙ্গে সঙ্গে হয়তো আমরাও ভুলে গেছি, আমাদেরকেও একটু আমাদের শিখতে হবে। আমরা ভুলে গেছি বইয়ের পাতা, বর্ষাকালে যে মেঘের ডাক, ব্যাঙের ছাতা আমরা আজকাল দেখতে পাই না। আমরা চলে গেছি স্মার্টফোন, ট্যাব, আরো অনেক কিছু নানা রকম।